ভাইয়া হিরো আলম আমাকে বিয়ের প্রস্তাব দিলে এটা সম্ভব যে ওনাকে মানে আমার হাইট ওয়েট আর ওনার হাইট ওনার বয়স দেখছেন আমার সঙ্গে ওনার যায়, উনি তো আমার সঙ্গে দাঁড়াইলে মানে মাজা পর্যন্ত পড়ে থাকে। ভালোবাসার কাছে কিছুই মানায় না, সৌন্দর্য, বয়স, খাটো, লম্বা এইসব তো ম্যাটার করে না। আপনি কি তাকে ভালোবাসেন কিনা বা সে অফার দিলে আপনি অ্যাকসেপ্ট করবেন কি? না না, আমি তো তাকে ভালোবাসি না। আর ওরা তো ভালোবাসা মানে বোঝেই না। যদি ভালোবাসা মানে বুঝতোই তাহলে এই যে এত কাহিনী করতো না, বউ আরেকজনের কাছে বাগি দিয়ে ফিরায় নেওয়া, আরেকজনের সঙ্গে পরকিয়া করা, নষ্টামি করা। যদি ভালোবাসা বুঝতো তাহলে কি এগুলো করে বেড়াতো? এই যে আপনি বারবার বলছেন যে হিরো আলম বউ বাগি দিছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। কার কাছে বউ বাগি দিছে আর কার কার কাছে দিছে, আপনি কি জানেন এই বিষয়ে? দেখেন, রিয়ামণি তো এক বারের মেয়ে, বারে কাজ করে, বারে অনেক লোকদের সঙ্গে হচ্ছে রুম শেয়ার করে, আজে বাজে কাজ করে। এটার প্রমাণ আপনারা ইতিমধ্যে অনেকেই পেয়েছেন, হিরো আলম ভাইও দিছে। আবার রিয়ামণিকে নিয়ে যে ম্যাক্সবের সঙ্গে যে একটা গুঞ্জন শুনতেছেন, এটা তো গুঞ্জন না, এটা সত্য কথা। তো হিরো আলম ভাই তো বউ বাগি দিয়েই রাখছে সবার কাছে, ম্যাক্সবির কাছে, বারের লোকদের কাছে, আরও আউটসাইডে যারা আছে তাদের কাছে তো বাগি দেওয়াই বলে এগুলাকে। আচ্ছা, এই হিরো আলম বউ বাগি দিচ্ছে কেন, মানে কি কারণে দিচ্ছে? আপনি যেমনটা বলছেন যে বউ বাগি দিচ্ছে হিরো আলম সবার কাছে, রিয়ামণিকে পালতে পারছে না, কি কারণে, মানে তার মধ্যে কি ঘাটতি রয়েছে? সেটা তো একমাত্র হিরো আলম ভাই বলতে পারবে আর রিয়ামণি বলতে পারবে। রিয়ামণি কেন ওর হিরো আলম ভাইয়ের সঙ্গে থাকে না, আর হিরো আলম কেন বা রিয়ামণিকে রাখতে পারে না, অন্য ছেলেদের কাছে দিয়ে দিয়ে রাখে। আমার তো মনে হয় আপনি হিরো আলম ভাইয়ের প্রতি খুব ক্ষিপ্ত, এর কারণটা কি? না না, আমি হিরো আলম ভাইয়ের প্রতি খুব ক্ষিপ্ত না, মানে ওনার সঙ্গে তো আমার কোনো শত্রুতাই নাই। কিন্তু রিয়ামণি ম্যাক্সবি মানে আমাকে প্রতিনিয়ত হুমকি দেয়, আমাকে এটা করবে সেটা করবে, আমি নাকি হিরো আলমের সঙ্গে মিলে ওদেরকে কট দিয়ে জেলে ঢুকাইছি, এটা করছি সেটা করছি। তো আমার কথা যে হচ্ছে রিয়ামণি আমাকে কিন্তু অনেক হুমকি দিছে, ওনার হাতে না তো ওনাকে অনেক বড় বড় এমপি মন্ত্রী আছে, ওনার হাতে নাকি এত বড় বড় বাপ আছে। তাইলে আমরা যে 10 ঘন্টা রিয়ামণিকে আর ম্যাক্সবিকে আটকায় রাখছিলাম, কই তখন তো দেখলাম না ওনার কোনো বাপ আইসা ওনাকে সারায় রেখে নিয়ে গেল। আচ্ছা আপু, আমরা দেখতে পেরেছি যে ম্যাক্সবি এবং রিয়ামণিকে যেদিনকে হাতিঝিল থানা থেকে এসে উঠিয়ে নেওয়া হয়, তখন আপনি জুতো হাতে নিয়ে এই ম্যাক্সবিকে জুতোটা মারার আসলে কারণটা কি আপনার? ও আমার সঙ্গে সবার সঙ্গে যে অন্যায় ম্যাক্সবি আমার সঙ্গে সবার সঙ্গে যে অন্যায় করছে, শুধু জোতা না, নেক্সট টাইমে যদি আবার দেখা হয় ওকে যে ঝাঁটা চেনেন, ঝাঁটা পিটা করবো, ম্যাক্সবিকে ঝাঁটা পিটা করবো, শুধু জুতা না। এর কারণটা কি, মানে জুতা যে পিটা করবেন, মানে সে আপনার সাথে কি অন্যায় করেছে? সে নাকি আমাকে চেনেই না, আমার থেকে নাকি কোনো টাকাই নেয় নাই, অস্বীকার করে। আচ্ছা আপু, আপনার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিল সেই টাকাগুলো নিয়ে সে বলে মিউজিক ভিডিও বানিয়েছে, অথচ সে কিন্তু আপনার কথা জায়গা বলে না যে আপনার কাছ থেকে টাকা নিয়ে মিউজিক ভিডিওটা করা হয়েছে। হ্যাঁ, আমার কাছ থেকে যে 1.5 লাখ টাকা নিয়েছিল ওটা মিউজিক ভিডিও করার জন্য, কিন্তু আমি জানতাম না ম্যাক্সবি ওই মিউজিক ভিডিওতে রিয়ামণিকে রাখবে। তো আমি যখন শুনলাম যে মিউজিক ভিডিওতে নাকি নতুন নায়িকা আসবে, তো রিয়ামণি কেন, তখন অনেক আমাকে আবল তাবল বোঝায়া এক পর্যায়ে ওরা মিউজিক ভিডিওটা শেষ করে। এখন পরে রিয়ামণি বলে মিউজিক ভিডিও নাকি ওর টাকায় করা হয়েছে। তো ওর টাকায় যদি করা হয়, আমি যে 1.5 লাখ টাকা দিলাম সেই টাকাগুলো কই গেল? ম্যাক্সবিকে টাকা দেওয়ার কারণটা কি, মানে বিষয়টা কি, আপনি কেন টাকা দিচ্ছেন তাকে? আর আমি যদি বলি যে আমাকে 12 লাখ টাকা দেন, 7 লাখ টাকা দেন, আপনি তো আমাকে দিবেন না, তো ম্যাক্সবিকে কেন দিচ্ছেন? আপনাকে আমি চিনি নাকি আপনার সঙ্গে আমার কোনো ভালো বন্ডিং আছে, রিলেশন আছে? ওকে আমি চিনতাম, ওর সঙ্গে আমার একটা ভালো রিলেশন ছিল। ম্যাক্সবি বলছিল ও খুব বিপদে আছে, এটা সব মিলে এভরিথিং সব মিলে ওকে আমি বারে বারে টাকাগুলো দিছিলাম, একবারে দিই নাই। এটা কি শুধু বিয়ের আশ্বাসে নাকি বন্ধুত্বের খাতিরে? ওর মতো ছেলেকে বিয়ে করে সংসার করা যায় বন্ধুত্বের খাতিরে? আর সবসময় ও ইমোশনাল ব্ল্যাকমেল করতো যে ও খুব গরিব, ওর বাবা মা নাই, ওর ফ্যামিলি নাই, ম্যাক্সবি অনেক স্ট্রাগল করে এত দূর উঠছে, সব কিছু। আর বোঝেনি তো, মেয়েরা একটু ইমোশনাল বেশি হয়।